হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা দেখতেই পাচ্ছ প্রফিট আর লস বা লাভ ও ক্ষতি, সেটা নিয়ে আমরা চলে এসেছি। ঠিক আছে, তো আমরা ক্লাস 9-এর আজকে লাভ ক্ষতির অঙ্ক করব, যেখানে আমরা বেসিক জিনিস আজকে শিখব যে কী করে লাভ বের করব, কী করে ক্ষতি বের করব, কী করে শতকরা লাভ বা বিভিন্ন রকম জিনিস বের করব। তো চলো একদম দেরি না করে স্টার্ট করা যাক। আজকে আমাদের লাভ ক্ষতির লেকচার 1। ঠিক আছে, থাম্বনেল দেখে দেখতে পাচ্ছ ভিডিও একদম সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো চলো আমরা একদম লাভ ক্ষতি স্টার্ট করি আজকে। তো বেসিক দেখো, তোমরা যে লাভ ক্ষতির ব্যাপারে আশা করি তোমরা জানোই লাভ ক্ষতি। তো দেখো, বাজারে একটি জিনিসের দাম, একটা ছেলে ধরো এটা আবির, এটা ধরো আমি, এটা হচ্ছে আবির। আবির কী করছে, বাজার থেকে কমলালেবু কিনেছে। ঠিক আছে, তো কমলালেবু কিনে কী করছে, ও বিক্রি করছে। ধরো এটা তুমি, এটা হচ্ছে ইউ, এটাকে তোমাকে ধরো বিক্রি করছে। এবার বাজারে একটা জিনিসের দাম, বাজারে জিনিসের দাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এবার আমি বিক্রি করছি, আমি বাজার থেকে জিনিস নিয়ে এসেছি, তো আমি তো নিশ্চয়ই তার একটা লাভ রাখবো না, তাই না? তাহলে বাজারে যদি 100 টাকার দাম হয়, আমি সেখানে তোমাকে সেটা বিক্রি করছি 200 টাকা, তাহলে সেখানে লাভ কত টাকা হচ্ছে? 200 থেকে 100 টাকা বাদ দিলে আমার লাভ হচ্ছে 100 টাকা প্রতি কেজিতে, তাই তো? তাহলে আমি 200 টাকা দিয়ে তোমাকে কমলালেবু বিক্রি করছি, তার ফলে তুমি আমাকে কত টাকা দিচ্ছ? 100 টাকা লাভ করে দিচ্ছ, বা 200 টাকা তুমি আমাকে দিচ্ছ, সেখান থেকে আমি 100 টাকা লাভ করতে পারছি। আবার দেখো এদিকে বাজারে হট করে দেখো দাম বেড়ে গেছে, 150 টাকা দাম হয়ে গেছে। এবার আমি বলেছি সেল, আজকে একদম মহাচৈত্র সেল, তো সেল বলে আমি 100 টাকা পার কেজিতে জিনিসটাকে বিক্রি করছি। 100 টাকা পার কেজি জিনিসটাকে বিক্রি করছি, এর ফলে কী হয়েছে, বাজার থেকে আমি 150 টাকা করে কিনেছি, কিন্তু বিক্রি করছি 100 টাকাতে। এর ফলে কী হয়েছে, আমার 50 টাকা করে কী হয়েছে, ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে অরেঞ্জ কিনে বা কমলালেবু কিনে আমার কি 50 টাকা ক্ষতি হয়েছে। তাহলে যে দামে কিনছি তার থেকে যদি কম দামে বিক্রি করি, তাহলে কী হবে, অবশ্যই সেটা ক্ষতি হবে। আর যে দামে কিনছি তার থেকে বেশি দামে বিক্রি করলে অবশ্যই আমার কী হবে, লাভ হবে। তাহলে আমি এখানে ফোনপের স্ক্যানার দিয়ে দিচ্ছি, এই 50 টাকা ক্ষতি যেটা হয়েছে আমার, তোমরা কিন্তু সেটা আমাকে কী করবে, পেমেন্ট করে দেবে। ঠিক আছে, তো চলো একদম নেক্সট পেজে তোমরা আশা করি বুঝতে পারছো লাভ আর ক্ষতি কী। নেক্সট পেজে আমরা কী করব, কিছু সহজ একদম বেসিক কিছু সূত্র আমরা মনে রাখবো, আর হচ্ছে শতকরা লাভ আর শতকরা ক্ষতি কী করে বের করে সেটা আমরা এখানে হিসাব করবো। দেখো, তাহলে বাজারের দাম হচ্ছে 100 টাকা পার কেজি, বিক্রি দাম 200 টাকা পার কেজি। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মনে রাখতে হবে, যে শতকরা লাভ বা ক্ষতি সবসময় কেনা দামের ওপর, কিসের ওপর, কেনা দামের ওপর বের হবে। সবসময় কি কেনা দামের ওপর বের হবে। শতকরা লাভ বা ক্ষতি কী হবে, সবসময় কেনা দামের ওপর বের হবে। এটা একদম খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা মনে রাখা, যে সবসময় কিন্তু কেনা দামের ওপর আমরা শতকরা লাভ বা শতকরা ক্ষতি আমরা কী করব, বের করব। ঠিক আছে, তো চলো প্রথম যে আমরা কেস স্টাডি করছি, যে বাজারে 100 টাকা করে কিনেছি আর 200 টাকায় বিক্রি করেছি, ফলে 100 টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা আমাদের কত টাকা লাভ হয়েছে সেটা বের করার জন্য আমরা কী করবো, আমাদের লাভ কত টাকা হয়েছে, আমাদের লাভ হয়েছে 100 টাকা। তাহলে শতকরা কতটা লাভ হয়েছে, দেখো লাভ হয়েছে আমাদের 100 টাকা, ভাগ কেনা দাম কত, কেনা দাম আমাদের হচ্ছে 100 টাকা। 100 টাকায় আমরা কিনেছি লেবুটাকে, তাহলে কেনা দাম আমাদের কত, 100 টাকা। আচ্ছা, এটাকে গুণ করবো কত দিয়ে, শতকরা বের করার জন্য সবসময় আমরা 100 দিয়ে গুণ করি, তাই 100 দিয়ে গুণ করলাম। তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের লাভের, এটা হচ্ছে আমাদের কেনা দাম, আর গুণ করলাম কত দিয়ে, শতকরার যে গুণ করতে গেলে, শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, সেটাই আমরা কিন্তু এখানে করেছি। তাহলে আমাদের কত হলো, দেখো 100 দিয়ে যদি 100 কাটি, তাহলে আমাদের কত শতাংশ লাভ হলো, তাহলে আমি 100% লাভ করেছি। কেনা দামের উপর আমি কত শতাংশ লাভ করেছি, 100%। এখানে দেখো এবার নেক্সট হচ্ছে ক্ষতি। তাই আমাদের ক্ষতি কত টাকা হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে 50 টাকার, তাই তো? তাহলে শতকরা ক্ষতি কতখানি হয়েছে, শতকরা ক্ষতি কতখানি হয়েছে, দেখো আমাদের ক্ষতি হয়েছে কতখানি, 50 টাকার আমার ক্ষতি হয়েছে। আচ্ছা,
আমি কিনেছি কত টাকায়, আমি 150 টাকা করে কিনেছি, ভুল করে ফেলেছি আমি। তাহলে গুণ শতকরা বের করার জন্য আমাদের কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। এবার কাটাকাটি করো, তাহলে 5 দিয়ে 15 কাটলে হবে 3, 5 দিয়ে 50 কাটলে হবে 10, 5 10 50, তাহলে 10 10কে 100 ভাগ হচ্ছে 3, মানে আমি 33 পণ্য 1/3 কী করেছি, আমার ক্ষতি হয়েছে। 33 পণ্য 1/3 আমার কী হয়েছে, ক্ষতি হয়েছে। আর এখানে আমার কী হয়েছে, এখানে আমার হচ্ছে লাভ। এখানে আমার কী হয়েছে, লাভ হয়েছে, আর এখানে আমার কী হয়েছে, ক্ষতি হয়েছে। ঠিক আছে, চলো এবার আশা করি বুঝতে পারলে শতকরা ক্ষতি ও শতকরা লাভ কী। এবার আমি যে পেজটা নিয়ে যাচ্ছি সেই পেজের কী করবে, তোমরা কিছু স্ক্রিনশট তুলে রাখবে। যে পেজটা নিয়ে যাচ্ছি সেই পেজের কী করবে, তোমরা স্ক্রিনশট তুলে রাখবে। আমি এখানে পেজটা দিচ্ছি, আশা করি তোমাদের সব কিছু বুঝতে পারবে। তোমরা একটা কী করবে, স্ক্রিনশট তুলে এখানে। এই সূত্রগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু কোথাও নেই, বিশেষ করে এই যে সূত্রগুলো সেগুলো দেখো। কী বলছে, লাভ আমরা কী করে বের করবো, বিক্রি দাম থেকে আমরা কেনা দাম যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা লাভ পেয়ে যাবো। শতকরা লাভ আমরা কী করে বের করবো, একটু আগে দেখলাম যে লাভ সবসময় কি কেনা দাম থেকে শতকরা বের করবো। তাহলে লাভ বা ক্ষতি, বা এখানে দেখো ক্ষতি পাশে লাভ, তাহলে লাভ থেকে লাভ উপরে লিখবো, নিচে লিখবো যে কেনা দাম গুণ 100। ঠিক আছে, ক্ষতি আমরা বের করবো কী করে, ক্ষতি কিন্তু কেনা দাম থেকে আমরা বিক্রি দাম বের করবো, কারণ ক্ষতিতে সবসময় কি কেনা দামটা বড় হবে, বিক্রি দাম ছোট হবে, কারণ আমরা কেনা দামে বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছি, তাই আমাদের ক্ষতি হয়েছে। শতকরা ক্ষতি আমরা কী বের করবো, ক্ষতি লিখবো ভাগ হচ্ছে আমাদের কেনা দাম লিখবো। ঠিক আছে, তাহলে দেখো দুই জায়গাতে কিন্তু কেনা দামটা দুই জায়গাতেই রয়েছে, তাহলে কেনা দামের ওপরও কিন্তু আমরা লাভ বা ক্ষতি আমরা বের করবো গুণ 100। আচ্ছা, বিক্রি দাম হচ্ছে আমাদের, বিক্রি দাম হচ্ছে, দেখো আমাদের ধরো কেনা দাম বলে দিয়েছে, আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে কেনা দাম, যে আমরা কত টাকায় জিনিসটা কিনেছি। ঠিক আছে, এবার সেটা দিয়ে আমরা বিক্রি দাম বের করবো কী করে। ধরো কোনো একজন ব্যক্তি যে বলে দিল যে আমি কেনা দাম একটা জিনিস এত টাকায় কিনেছি, তারপর আমি 10% লাভ করতে চাই, তাহলে আমার বিক্রি দামটা কত হবে বা কত টাকায় বিক্রি করলে আমি ঠিক 10% লাভ করতে পারবো, তখনই কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এর অঙ্কগুলো আমরা করবো। সূত্রটা হচ্ছে 100 প্লাস লাভের হার বাই 10, এই 100, তাহলে 100 যোগ করবো, এখানে দুটোই কিন্তু সূত্রের 100, কত পার্সেন্ট লাভ করতে চাই সেটা লিখবো, এখানে দুটোকে যোগ করবো, 100 দিয়ে ভাগ করবো, তার সাথে গুণ করবো কেনা দাম। সেম জিনিসটাই যদি আমাদের উল্টো করতে হয়, যে কেনা দাম আমরা জানি এবং বা ধরো বিক্রি দাম আমরা জানি, আমরা কি জানি, কত টাকায় বিক্রি করেছি জানি। এবার আমি বিক্রি করেছি, ধরো সাপোজ 100 টাকায় বিক্রি করেছি, এবার আমি মালিককে বলছি আমি কিন্তু বিক্রির দামের ওপর, মানে কেনা দামের ওপর 10% লাভ করেছি। আমি বিক্রির দাম জানি, আমি কেনা দাম কত বলতে পারছি না। তখন মালিক বলল যে তুমি কি করো, উপরে 100 লেখো, ভাগ লেখো, নিচে 100 লেখো, আর লাভ কতখানি লাভ করেছো বিক্রি দামের উপর, আমি বললাম 10% লাভ করেছি। ঠিক আছে, তাহলে 10% লিখলাম, এখানে গুণ হচ্ছে বিক্রি দাম। তাহলে বিক্রি দাম জানা থাকলে আমি কেনা দামও বের করতে পারবো, যে কত টাকায় বিক্রি করেছি আর সেই বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে সেটা আমরা জানতে পারলে আমরা কেনা দামও পেয়ে যাবো। সেম জিনিসটাই এই পাশে দেখো, আমরা যদি আমাদের যদি কেনা দাম জানা থাকে আর আমি যদি ক্ষতি করে থাকি, যে একটা জিনিস 100 টাকায় কিনে আমি 10% ক্ষতি করেছি, তাহলে আমি বিক্রি দাম বের করতে পারবো। আর আমাদের যদি বিক্রি দাম জানা থাকে, আমি জানি কত শতাংশ ক্ষতি করে বিক্রি করেছি, তাহলে আমি কেনা দাম বের করতে পারবো। ঠিক আছে, একদম ইজি। এর যে প্র্যাকটিক্যাল যে অঙ্কগুলো করবো সেগুলো তোমরা একদম ভালো করে নেবে, একটু নোট করে নেবে, তাহলে একদম বেসিক জিনিসগুলো বুঝে যাবে। তাহলে কি, যদি আমাদের লাভ হয়, যদি আমাদের বিক্রি দাম বের করতে হয় তাহলে উপরে লাভ যোগ করব, কেনা দাম বের করতে হলে নিচে লাভ যোগ করব। বিক্রি দাম বের করতে হলে উপরে ক্ষতি বিয়োগ করব, কেনা দাম বের করতে হলে উপরে এই নিচে ক্ষতি আমরা বিয়োগ করব। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো নেক্সট পেজে আমরা এর কিছু অঙ্ক করবো। দেখো বলছে, একজন যদি 50 টাকা একটি খেলনা কিনে 75 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত হয়েছে। তাহলে কেনার দাম কত, একদম সোজাভাবে আমি করছি, কেনার দাম আমাদের কত, 50 টাকা। আচ্ছা, বিক্রি করেছি কত টাকায়, আমি বিক্রি করেছি বা বিক্রি দাম যেটাকে বলবো হচ্ছে 75 টাকা। লাভ কত, দেখো 75 টাকা যেহেতু বিক্রি দাম বেশি বড়, তাই আমরা নিশ্চয়ই লাভ করেছি, তাই না। বিক্রি দাম যদি কেনা দামের থেকে ছোটো হতো তাহলে আমরা নিশ্চয়ই ক্ষতি করতাম। তাহলে বিক্রি দাম হচ্ছে 75 বিয়োগ 50,
তাহলে 75 বিয়োগ 50 করলে আমাদের 15 টাকা আমাদের লাভ হয়। কত টাকা আমাদের লাভ হয়? 15 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ কত হবে? দেখো 15 লিখবো উপরে, আমি কি বলেছি সবসময় কেনা দামের উপর লাভ বের করবো। তাহলে কেনা দাম কত আমাদের? 50 টাকা। তাহলে 15 ভাগ হচ্ছে 50 গুণ 100, কাটাকাটি করো, 50 দুগুণে 100, 2 দিয়ে 15 কাটলে 15 দুগুণে কত হয়ে যাবে? 30। একদম কিন্তু ইজি। তাহলে 30 কত? 30%। তাহলে আমি 30% লাভে জিনিসটা বিক্রি করেছি। নেক্সট অঙ্ক দেখো, বলছে এক ব্যক্তি 450 টাকা দিয়ে একটা সাইকেল কেনে। তাহলে সাইকেলের কেনা দাম কত? সাইকেল কেনার দাম কত? কত? 450 টাকা। কত টাকা? 450 টাকা। সাইকেল বিক্রির দাম কত? সাইকেল বিক্রির দাম কত? সাইকেল বিক্রির দাম 350 টাকা। তাহলে বুঝতেই পারছেন যে আমি সাইকেলটা কিন্তু লস করে বিক্রি করে দিয়েছি। তাহলে আমাদের ক্ষতি কত হলো? ক্ষতি হলো আমাদের, দেখো 450 টাকা বিয়োগ 350 টাকা। তাহলে আমরা বড়োটা আগে লিখবো, ছোটোটা পরে লিখবো। বিয়োগ করলে হবে হচ্ছে আমাদের 100 টাকা আমাদের কী হয়েছে? ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে শতকরা ক্ষতি কতখানি? শতকরা ক্ষতি কতখানি হয়েছে? দেখো 100 টাকা আমাদের ক্ষতি হয়েছে। কত টাকায় কিনেছি? 450 টাকায় কিনেছি, গুণ 100। সবসময় কিন্তু কেনা দামের উপর লাভ বা ক্ষতি আমরা বের করব। তাহলে 0 0 কাটি, 5 নং 45, 5 দুগুণে 10। তাহলে আমাদের কত হচ্ছে? দেখো 200/9। 200/9 মানে কত হবে? দেখো এটা যদি ভাগ করি তাহলে 200, 9 দুগুণি 18, 2 20, 9 দুগুণি 18, 2। তাহলে 22.2/9। তাহলে কত হবে? 22.2/9 আমরা কী করেছি? ক্ষতি করেছি। তাহলে এখানে আমাদের কী হয়েছে? ক্ষতি হয়েছে 22.2/9 আমাদের কী হয়েছে? ক্ষতি হয়েছে। বুঝতে পেরেছ আমরা? একদম কিন্তু ইজি ছিল। নেক্সট দেখো, শতকরা ক্ষতি, শতকরা লাভ আমরা দেখলাম। নেক্সট আমরা যে সূত্রগুলো আমাদের মার্ক করে দিয়েছিলাম সেই সূত্র একটা অঙ্ক দেখো। বলছে একজন ব্যক্তি 80 টাকায় একটি জিনিস কিনেছে। সে কত টাকায় জিনিস কিনেছে? 80 টাকায় জিনিস কিনেছে। তাহলে কেনা দাম কত? কেনা দাম 80 টাকা। এবার সে জিনিস কিনে 20% লাভ করতে চায়। সে ধরো তোমাকে বললো যে আমি 20% লাভ করতে চাই। তাহলে লাভ করতে চাই কতখানি, বা লাভের হার কতখানি? হচ্ছে 20%। তাহলে লাভের হার কতখানি? 20%। তাহলে করতে চাইলে তাহলে কত দামে বিক্রি করতে? তাহলে বিক্রি দাম জানতে চাইছে সে কী জানতে চাইছে? বিক্রি দাম। বিক্রি দাম বের করবো কী করে? দেখো দুইভাবে দেখাচ্ছি আমি বিক্রি দাম কী করে বের করবো। শর্টকাটটা তোমরা শিখে রাখবে, আর লং প্রসেসেই তোমরা কিন্তু পরীক্ষার সময় করবে, কিন্তু শর্ট প্রসেসও করতে পারো, সমস্যা খুব একটা নেই। তাহলে বিক্রি দাম কত? দেখো বিক্রি দাম আমরা কী বললাম? কেনা দাম জানা থাকলে বিক্রি দাম বের করতে হলে আমরা কী করবো? যে ওপরে লাভের হার কী করবো? ওপরে যোগ করবো। তাহলে আমাদের 80 টাকা যোগ, আমাদের লিখতে হবে 100 যোগ কত শতাংশ লাভ করতে চাই? 20% ভাগ 100। এইটুকু আমাদের ফিক্সড। তাহলে এই জায়গাটা আমাদের জাস্ট লিখতে হচ্ছে। কোন জায়গাটা আমাদের? এই জায়গাটা আমাদের লিখতে হচ্ছে। তাহলে 100 যোগ 20/100 গুণ হচ্ছে আমাদের কেনা দাম। কেনা দাম কত? 80। তাহলে আমাদের ঠিক কোন কোন দুটো জায়গায় লিখতে হচ্ছে? এই দুটো জায়গা আমাদের মেন লিখতে হচ্ছে, বাকি সব সেম থাকছে। তাহলে দেখো 100 যোগ 20, 120/100 গুণ 80। 0 0 কাটো, 0 0 কাটো। তাহলে 12 গুণ 8, 8 12 কত হয়? 8 10 80, 8 2 16, 8 12 96 টাকায়। তাহলে 96 টাকায় তাকে কী করতে হবে? বিক্রি করতে হবে। বুঝতে পেরেছো? একদম কিন্তু ইজি। এবার আমরা লং প্রসেস যেটা, সেটা আমি একটু বলে দিই। লং প্রসেসটা কীরকম? লং প্রসেসটা হচ্ছে সে 20% লাভ করতে চায়। তার মানে কি? সে 100 টাকায় 20 টাকা লাভ করতে চায়, তাই তো? তাহলে সে 100 টাকায় লাভ করতে চায়, 20 টাকা লাভ করতে চায়। তাহলে সে 80 টাকায় কত টাকা লাভ করবে, তাই তো? তাহলে
সে 100 টাকায় জিনিস কিনে কত দামে বিক্রি করছে? 120 টাকা। তাহলে 100 টাকায় কিনে বিক্রি করছে কত টাকায়? 120 টাকায়। 120 টাকায়। তাহলে সে 80 টাকায় কিনে বিক্রি করবে কত টাকা? দেখো 120 গুণ 80, এই দুটো গুণ হয়, ভাগ হয়, এটা ভাগ 100। এটাই মেন প্রসেস থাকবে। দেখো এটা কিন্তু সেম এটার মতো, যে 100 যোগ 20 120 গুণ 80 যোগ 100। আমি এই পুরো প্রসেসটাকে একদম এই শর্টকাট এই নিয়মের মাধ্যমে করেছি। ঠিক আছে, তো তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা যদি পরীক্ষায় এটাকে করো। ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি। শর্টকাটটা আপাতত মনে রাখো, পরে ভিডিওতে আমরা লং প্রসেস দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করবো। দেখো আবার দেখো, এক ব্যক্তি ভুল করে 40 টাকা একটি জিনিস কেনে, তাহলে কেনা দাম কত? ভুল করেছে, একটা জিনিস কিনে ফেলেছে, 80 টাকা একটা জিনিস কিনে ফেলেছে, তাতে 20% ক্ষতিতে বিক্রি করলে তাদের বিক্রি দাম কত? সে 20% ক্ষতিতে বিক্রি করবে, কারণ তার ধরো আর্জেন্ট কোনো দরকার হয়েছে বা কিছু, সে 20% ক্ষতিতে বিক্রি করবে। তাহলে আমরা ক্ষতির হার কত? ক্ষতির হার হয়েছে কত শতাংশ? 20%। তাহলে বিক্রি দাম কত হবে? দেখো যখনই বলেছি বিক্রি দাম, তখন কিন্তু উপরে যা হবে উপরে, সব উপরে করবো। তাহলে 100 ক্ষতি হচ্ছে, তাই বিয়োগ 20 ভাগ 100। তাহলে আমাদের এই জায়গাটা আমাদের লিখতে হবে গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে আমাদের 80। আর আমাদের ঠিক এই দুটো জায়গা আমাদের লিখতে হচ্ছে, বাকি সব জায়গাগুলো আমাদের 100 দিয়ে লিখতে হচ্ছে। ক্ষতি হলে মাইনাস, লাভ হলে প্লাস। তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হবে? 80। আর এ পাশে 80 আছে, গুণ 80 ভাগ 100, দুটো শূন্য কাটো, তাহলে 8 টাকা কত হবে? 64 টাকা। তাহলে সে 64 টাকায় বিক্রি করে, তাহলে কী হবে? সে 20% ক্ষতিতে বিক্রি করবে। এবার এটা লং প্রসেসটা কি, যে সে কত টাকায় বিক্রি করতে চাইছে? 100 টাকায় কিনছে আর 80 টাকায় সে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে সে কত টাকায় কিনছে? 100 টাকায়, মানে পার্সেন্টেজ, যেহেতু পার্সেন্টেজ হিসাবে আমরা করব, যে 100 টাকায় কিনে বিক্রি করবে 80 টাকায়। এই 80 টাকা কিন্তু এই 80 টাকা নয়, এটা কিন্তু মানে পার্সেন্টেজ হিসাবে আমরা করছি, যে যত পার্সেন্ট ক্ষতি বলবে তত আমরা বিক্রি করবো। তাহলে 100তে কেনা থাকলে সেটা 80তে বিক্রি হবে। তাহলে এইবার আমরা এই 80 নিচ্ছি, এই যে 80 টাকায় যে ভুল করেছে কিনেছে, তাহলে 80 টাকায় কিনে বিক্রি করবে, 80 গুণ 80 ভাগ হচ্ছে কত? 100, দুটো শূন্য কাটলে 8 64 টাকা। বুঝতে পেরেছো? এই 100 কিন্তু পার্সেন্টেজের 100, মানে এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রেই হবে। যদি তোমাদের লাভ বলে তাহলে এখানে শুধু যোগ করবে, যদি তোমাদের ক্ষতি বলে তাহলে শুধু এখানে বিয়োগ করবে। শুধু এইটুকুই যা চেঞ্জ। ঠিক আছে, এইটুকুই যা চেঞ্জ, বাকি কিন্তু এখানে যে লিখবে সেটা কিন্তু তোমাদের খাতায় যেটা বলে দেবে বা প্রশ্নে যেটা বলে দেবে সেটা। তাহলে এই দুটো 100 হচ্ছে আমাদের কি, যেটা আমাদের সব অঙ্কের ক্ষেত্রে হবে, যে 100 টাকা সে জিনিস, প্রত্যেকটা জিনিসে 100 টাকাতেই কিনবে, লাভ বা ক্ষতি হবে সেটা কিন্তু এখানে হবে। যত পার্সেন্ট লাভ হবে বা যত পার্সেন্ট ক্ষতি হবে সেটা কিন্তু এখানে যোগ বা বিয়োগ করে এখানে আমরা লিখব। বাকি এইটা যেটা, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতায় যেটা বলে দেবে। বুঝতে পেরেছো? বা প্রশ্নের মধ্যে যেটা বলে দেবে সেটা। এটা দেখি নেক্সট এবার অঙ্ক কী আছে। এবার দেখো বলেছে যে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 15% লাভ করেছে। এবার উল্টো প্রসেস বলে দিয়েছে, তাহলে আমাদের বিক্রি দাম বলে দিয়েছে। এবার শতাংশ বলেছে, লাভ কত? তাহলে দেখো আমাদের কী বলেছে? বিক্রি দাম। কী বলেছে? বিক্রি দাম। তাহলে এক ব্যক্তি দ্রব্য বিক্রি করে 15% লাভ করেছে, তাহলে তার কেনা দাম কত ছিল? আর যদি তার বিক্রি দাম 40 টাকা হয়, তাহলে বিক্রি দাম হচ্ছে কত? 40 টাকা। 15% লাভ করেছে, তাহলে লাভের হার কত? লাভের হার হচ্ছে
শতাংশ। ঠিক আছে, লাভের হার যদি 15% হয় তাহলে তার কেনা দাম কত হবে? দেখো আমরা শর্টকাট কী বলেছি যে কেনা দাম বের করতে গেলে সব কিন্তু নিচে, তাহলে উপরে 100, এপাশে 100, লাভ করেছে তাই যোগ 15 গুণ হচ্ছে আমাদের 40। বুঝতে পারলে? একদম কিন্তু সোজা, সূত্র দেখেই আমরা কিন্তু বসিয়েছি। তাই 100/115 গুণ 40, 5 8 40, 5 23, তাই তো, 5 2 10, 3 5 23, তাহলে 800/23 টাকা তার কী হবে? 800/23 টাকা তার কী হবে? কেনা দাম হবে। 800/23 করলে কত হয়? ধরো 800/23 করলে যেটা হবে তা সেটাতেই তার কি কেনা দাম হবে। এবার উল্টোটা দেখো, 200 টাকায় জিনিস বিক্রি করেছে 35% ক্ষতিতে। সে জানে না কত টাকায় জিনিস বিক্রি করতে হবে, সে 200 টাকায় বিক্রি করে দিয়েছে। এবার মালিক তো দেখছে 35% ক্ষতি হয়ে গেছে, তখন সে যে দোকানে কাজ করে সে বললো তাহলে কত টাকায় কিনেছিলেন আপনি? তখন বললো তুই হিসাব করে না। সে এসছে তোমার কাছে যে কী করে বের করবো, তখন তুমি বললে যে আগে লেখ বিক্রি দাম। সে বললো ঠিক আছে, বিক্রি দাম লিখলাম, কত টাকা? 200 টাকা। আচ্ছা, ক্ষতি করেছে কত? লিখে দিলাম যে ক্ষতি হয়েছে বা ক্ষতি করেছে লিখছি, ক্ষতি করেছে 35%। সে 35% ক্ষতি করে ফেলেছে। তাহলে এবার কেনা দাম কি বের করবো? কী করে কেনা দাম বের করবো আমরা? কী করে, যে উপরে 100, নিচে 100, বিয়োগ ক্ষতি তাই বিয়োগ 35 গুণ হচ্ছে তার বিক্রি দাম বা 200। তাহলে 100 থেকে 35 বাদ দিলে কত হয়? 35 বাদ দিলে 65 গুণ 200, 5 13 65, 5 40 200, তাহলে 4000 বাই হচ্ছে 13। তো 4000/13 টাকায় সে কী করেছে? জিনিসটাকে কিনেছে। তাহলে 4000/13 করলে হবে হচ্ছে 390 সামথিং। 13 2 26, 3 13 39, 1 যাবে না, 0 100, 5 13 5 6 13 91, 306 সামথিং এরকম যেটা হবে। ঠিক আছে, আমি হিসাব করছি না। তো 4000/13 টাকায় সে কী করেছে? জিনিসটাকে 306 টাকা তার কেনা দাম ছিল, সে 200 টাকায় বিক্রি করেছে, ফলে তার কী হয়েছে? 35% ক্ষতি হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এটা আমার মনের থেকে দেওয়া অঙ্ক, তাই এই জন্য এরকম বাজে মান আসছে। ঠিক আছে, বাকি এরকম পরীক্ষায় তোমাদের সহজ মানই আসবে। ঠিক আছে, তো এটার লং প্রসেসটা একটু বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে কেমন হবে দেখো, সে এখানে কিন্তু 35% ক্ষতি করেছে, তাহলে সে কেনা দামের উপর 35% ক্ষতি করেছে, তাহলে হিসাবে কত টাকায় বিক্রি করেছে? সে 65 টাকায় বিক্রি করেছে, তাই তো। তা 65 টাকায় বিক্রি করে ও কেনে কত টাকায়? কেনে হচ্ছে সে 100 টাকায়। এই 100 আর এই 65 কিন্তু সূত্রের বা নিয়মের, ঠিক আছে, এটা কিন্তু বইয়ের না। 65 আমরা 65 আমরা কী করে পেলাম? 35% যেহেতু ক্ষতি করেছে, সেখান থেকে 35, 100 থেকে 35 বাদ দিলাম, 65 চলে আসলো। এইবার সে 65 টাকায় বিক্রি করে কেনে 100 টাকায়, এবার সে বিক্রি করেছে কত টাকায়? 200 টাকায় বিক্রি করেছে। তাহলে এই যে 200, এটা কিন্তু নিয়মের 200, প্রশ্নের 200 টাকায় বিক্রি করে কেনে। দেখো 200 গুণ 100 বাই কত হবে? 65। বুঝতে পেরেছো? এটাই কিন্তু নিয়ম হবে, কাটাকাটি করলে ঠিক এটাই আসবে, 4000/3 আসবে। সেমভাবে এপাশেও তাই, সে কত পার্সেন্ট লাভ করেছে? 15%। তাহলে আমরা কী লিখবো এখানে? সে 115 টাকায় বিক্রি করে ও কেনে কত টাকায়? কিনে হচ্ছে 100 টাকায়। ঠিক আছে, 100 টাকায় কিনে, তাহলে এবার সে বিক্রি করে কত টাকায়? সে বিক্রি করে 40 টাকায়, তাই তো। তাহলে 40 টাকায় বিক্রি করে কিনে হচ্ছে 40 গুণ 100 ভাগ হচ্ছে 115। এই নিয়মটা হচ্ছে, এটারই শর্ট নিয়ম হচ্ছে আমরা এখানে লিখেছি। দেখো 100 গুণ 40 ভাগ হচ্ছে 15, বেরোবে কত? 800/23, আর এখানে কত বেরোবে? 306 সামথিং। ঠিক আছে, তো বুঝতে পেরেছো অঙ্কগুলো কিন্তু একদমই সোজা। আর মনে রাখতে হবে তোমাদের কিন্তু, এই যে আমি সেকেন্ড কি থার্ড পেজটা তোমাদের দেখিয়েছি, সেই সেকেন্ড কি থার্ড পেজটা তোমাদের কিন্তু একদম খুব ভালো করে এই সূত্রগুলো মনে রাখতে হবে।
ঠিক আছে। তুমি যদি লং প্রসেস ভুলেও যাও, তুমি কিন্তু এই সূত্রের এই শর্ট প্রসেস দিয়ে তুমি কিন্তু জিনিসটাকে অবশ্যই ভালো করে বের করে নিতে পারবে যে তোমাদের কী কী হবে বা কী হবে না। ঠিক আছে, তো চলো আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, যেখানে আমরা বইয়ের অঙ্কগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে, আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে থাম্বনেলটা কেমন ছিল। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।